সন্ত্রাসীদের যে অভিযান সে অভিযানের জন্য যৌথ বাহিনী যে অভিযান পরিচালনা করছে এই অভিযানের ধারাবাহিকতায় সোনাডাঙ্গা থানা এলাকা থেকে যে এই অঞ্চলে চিহ্নিত সন্ত্রাসী চিংড়ি পলাশ তাকে আটক করে আটকের পরবর্তী তার স্বীকারোক্তির মধ্য দিয়ে তার হেফাজতে থাকা অস্ত্র রয়েছে সেই অস্ত্রের মধ্যে রয়েছে ধারালো অস্ত্র এবং বোমা সহ যে অন্যান্য যে অপরাধী কর্মকাণ্ডে ব্যবহৃত হয় সেই সামগ্রী সহ তাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে তার সঙ্গে যে বিগত সমাজে অপরাধ সেই অপরাধগুলি খতিয়ে দেখার জন্য যে পুলিশের পরবর্তীতে যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করবে এবং আজ কিন্তু আসামিদেরকে এ বিষয়ে একটা যে বলা যায় যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সংবাদ সোনাডাঙ্গা থানায় এখান থেকে যে আইনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়া যৌথ বাহিনী চালিয়ে যাচ্ছে এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসামিদের এবং অস্ত্রসহ আদালতে সোপর্দ করা হবে এবং আদালতে সোপর্দ করার পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং পরবর্তীতে যে আসামির যে অপরাধ করেছে সেই আসামির অপরাধের যে বিচার সে বিচার আদালতেই সম্পন্ন হবে এবং আসামিদের যে অস্ত্র ভাণ্ডার রয়েছে সেই ভাণ্ডারের যে উদ্ধার হচ্ছে বাকি যে অস্ত্র ভাণ্ডার আছে সেই অস্ত্র ভাণ্ডার উদ্ধারের জন্য যে অভিযান সেই অভিযানের কথা বলছে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং এই অভিযানের মধ্য দিয়ে যে খুলনা যে তালিকাভুক্ত যে সন্ত্রাসী তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে যার মধ্য দিয়ে যে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে যে আসামিদের যে বিগত দিনের যে খতিয়ান সে খতিয়ান তুলে ধরা হবে এবং যৌথ বাহিনী দাবি করছে যে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ ছিল যে অপরাধের মধ্য দিয়ে তাকে যে আইনের আওতায় আনার মাধ্যমে যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার হবে এবং বিচারের মধ্য দিয়ে যে শাস্তির আওতায় আনা হবে এই আসামি দম্পতিকে। এটাই ছিল সর্বশেষ অবস্থায়। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, খুলনা। খুলনায় যৌথ বাহিনীর অভিযানে চিংড়ি পলাশ নামে যে চিহ্নিত সন্ত্রাসী তাকে সহ তার স্ত্রীকে গ্রেপ্তার করছে। এ সময় দেশীয় অস্ত্র এবং বোমা সহ যে অন্যান্য উপকরণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই মামলার মধ্য দিয়ে যে অন্যান্য সন্ত্রাসী বা তাদের যে অস্ত্র ভাণ্ডার সেই অস্ত্র ভাণ্ডারের যে সন্ধান সেই সন্ধানে যে অভিযান সেই অভিযান পরিচালিত হওয়ার কথা রয়েছে এবং এখানটার আইনগত প্রক্রিয়া শেষেই আসামিদেরকে আদালতে সোপর্দ করা হবে এবং পরবর্তী যে থাকছে যে আদালতগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এদেরকে আইনের আওতায় বিচারের মাধ্যমে যে শাস্তির আওতায় আনা হবে এমনটাই দাবি করা হচ্ছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। ইনফরমেশনের ভিত্তিতে আমরা নৌবাহিনী এবং সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করি সোনাডাঙ্গার গোবরচাকা এলাকায় এবং উক্ত স্থান থেকে আমরা পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী টিটলিকে আমরা তার বাসস্থান থেকে আটক করি। চিংড়ি পলাশ বর্তমানে খুলনা শহরের একজন শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত একজন এবং তার নামে একাধিক মামলাও থানায় রয়েছে। তাছাড়া আমরা আরও জানতে পারি যে তার স্ত্রীর সাথেও বিভিন্ন গ্যাংয়েরও অনেক সম্পৃক্ততা রয়েছে এবং সেও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তাছাড়া আমরা আমাদের তথ্যের ভিত্তিতে আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনী ওখানে সময় মতো উপস্থিত হই এবং আমরা আমাদের যৌথ অভিযানের মাধ্যমে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই এবং আমরা তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামাদি আমরা উদ্ধার করি। আমরা আশা করছি যে বর্তমান সরকারের নির্দেশনায় সেনাবাহিনী এবং নৌবাহিনী আমরা একত্রে যৌথ অভিযান এবং আমাদের কার্যক্রম আমরা চলমান রাখবো। ধন্যবাদ। সুনির্দিষ্ট কতটি মামলা আছে এমন বা বড় কি ধরনের মামলা আছে তার স্ত্রীর নামে? আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে চিংড়ি পলাশের নামে আগে 8টি মামলা ছিল আর তার স্ত্রীর নামে কোনো মামলা আমাদের জানা মতে নাই। তবে গতকালকে আমরা যখন সেখানে অপারেশন আমাদের পরিচালনা করি তার স্ত্রীর মোবাইল ফোন থেকে আমরা তার স্ত্রীর সাথে খুলনা শহরের আরও যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী আছে তাদের সাথে বিভিন্ন কথোপকথন এবং বিভিন্ন ছবির মাধ্যমে আমরা জানতে পারি যে তার সাথে বিভিন্ন ধরনের গ্যাংয়ের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। জি।